আজকে আমি একটা খুব সহজভাবে গাজরের হালুয়া করে দেখাবো। গাজরের হালুয়া করতে গেলে প্রথমেই যেটা আমাদের মনে হয় গাজর গ্রেট করতে হবে অ্যান্ড ইটস টাইম টেকিং। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি যেটা করব, আমরা প্রেশার কুকারে গাজরের হালুয়া করব। তার জন্য আমি 10টা মতন বড় গাজরকে কেটে ছোট পিস করে নিয়েছি, আর নিয়েছি দুটো এলাচ, আর খুব ভালো ঘি হলে টেস্টটা খুবই ভালো হবে। তো আমি একটা প্রেশার কুকারের মধ্যে 2 বড় চামচ ঘি নিয়ে তার মধ্যে এলাচটা দেব। তারপরে সুন্দর গন্ধ বেরোলে যেটা করব, ওই যে কেটে রাখা গাজরগুলো প্রেশার কুকারে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা মানে সটে করে নেব। করে নিয়ে আমরা 1 কাপ মতন ফুল ক্রিম মিল্ক দেব। যদি গাজরের পরিমাণ বেশি হয় তাহলে একটু দুধের পরিমাণটাও আমরা বাড়াতে পারি। তো মিল্কটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমরা মিডিয়াম আঁচে 2টো সিটি হতে দেব। এবার প্রেশারটা যখন রিলিজ করবে নর্মালি, তখন যেটা করব, প্রথমে একটা হাতা বা খুন্তি দিয়ে আমরা গাজরগুলোকে একটু ঘেঁটে দেব, জাস্ট একটু হালকা কেটে দেব। তারপরের যে প্রসেস, এটা হচ্ছে মেন প্রসেস, সেটা হচ্ছে আমাদের যে পটেটো স্ম্যাশার হয় সেইটা দিয়ে গাজরগুলোকে খুব ভালো করে প্রেশার কুকারের মধ্যে ম্যাশ করব, এবং গরম থাকা অবস্থাতেই, যাতে গাজরেরটা খুব ভালো করে ম্যাশ হয়ে যায় এবং কোনো রকম লাম্প না থাকে। তো এই প্রসেসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসেস, এবং এটাই হচ্ছে মেন প্রসেস এই পদ্ধতি, যাতে গাজরটা হালুয়াটা খেলে ওটা মনেই হবে না যে প্রেশার কুকারে করা। এখন যেটা করতে হবে, এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 বড় চামচ ঘি নিতে হবে, তাতে আরও 2টো এলাচ ফাটিয়ে দিতে হবে। যখন ঘি আর এলাচের সুগন্ধটা বেরোবে, তখন আমাদের যে স্ম্যাশ করা গাজরটা রয়েছে সেই গাজরটা তাতে ঢেলে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে নাড়াতে হবে, যতক্ষণ না গাজরের যে মধ্যে যে মিল্কটা রয়েছে সেই দুধটা যতক্ষণ না পুরোপুরি ইভাপোরেট হচ্ছে। তো এই রকম কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে যে দুধটা আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে। এই অবস্থায় করতে হবে কি, আমাদের 1 টিন কনডেন্স মিল্ক দিতে হবে। এবার যদি কেউ কনডেন্স মিল্ককে অ্যাভয়েড করতে চান, অবশ্যই চিনি দিতে পারেন। সেক্ষেত্রে 1 বড় কাপ চিনি দেবেন। যেই কাপের 1 কাপ আপনি দুধ নিয়েছেন সেই বড় কাপের 1 কাপ চিনি দেবেন, অথবা 1 টিন কনডেন্স মিল্ক দেবেন। এবার কনডেন্স মিল্কটাকে গাজরের মধ্যে খুব ভালো করে বেশ 2-1 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন দেখা যাবে যে কনডেন্স মিল্কটা একদম গাজরের মধ্যে খুব ভালো করে মিশে গেছে, তাতে আমি যেটা করেছি, 1/2 কাপ মতন গুড় দিয়েছি। গুড় দিলে আমার যেটা মনে হয় গাজরের হালুয়ার কালারটা ভালো হয় এবং টেস্টটাও ভালো হয়। কেউ যদি এটা অ্যাভয়েড করতে চান অবশ্যই করতে পারেন। এটা কোনো মানে ম্যান্ডেটরি স্টেপ নয়, বাট গুড়টার জায়গায় তাহলে আর একটু চিনি বেশি দিতে হবে, এই হচ্ছে কথা। তো এইভাবে আবার গুড়টাকে আমাকে মিশিয়ে দিয়ে গাজরটাকে নাড়তে হবে যতক্ষণ না, মিডিয়াম আছে অবশ্যই, যতক্ষণ না গাজরের মধ্যে গুড়টা পুরোপুরি গলে যায়। যখন মনে হবে যে হ্যাঁ, গাজর থেকে আস্তে আস্তে মানে গাজরের মধ্যে জলের ভাবটা বা দুধের ভাবটা কমে গেছে এবং গুড় মেল্ট হয়ে গেছে, আমি কালারের জন্য জাস্ট 1 পিঞ্চ মতন অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটাও অপশনাল, এটাকেও অ্যাভয়েড করা যায়। ওটা দিলে জাস্ট গাজরের হালুয়া দোকানের যেরকম কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা আসবে। তো এইভাবে খুব ভালো করে কালার দেওয়ার পর গাজরটাকে আবার নাড়াচাড়া করতে হবে। আর এই অবস্থায় আমি করে নিয়েছি কিছুটা আলমন্ড এবং ক্যাশিউকে ভালো করে রাফলি চপ করে ওই নাড়াচাড়া করা অবস্থায় গাজরের মধ্যে কিছুটা মিশিয়ে দিয়েছি, আর কিছুটা গার্নিশ করার জন্য রেখেছি। তো এরকমভাবে নাড়ানোর পর দেখা যাবে যে একটা সময় গাজর থেকে তেল ছেড়ে দিচ্ছে, মানে ঘিটা বেরোচ্ছে, এবং দুধের পরিমাণটা একদম শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমরা ওভেনটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আপনি যেই বাটিতে সার্ভ করবেন সেই বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে উপর থেকে ওই যে কাটা নাটসগুলো রয়েছে সেগুলো দিয়ে একটু ভালো করে গার্নিশ করে নিলেই গাজরের হালুয়া রেডি। আর এটা ভীষণ সহজ একটা প্রসেস, যে কোনো পার্টির জন্য খুব ইজিলি বানানো যায়। যদি এই প্রসেসটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।